নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। আপনারা অনেকেই জানেন 1977 সালের 21শে জুন বামফ্রন্ট মন্ত্রিসভা প্রথম গঠন হয় এবং মন্ত্রিসভা গঠন হওয়ার পর প্রথম মিটিংয়েই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত করেন বামফ্রন্ট। বিনা বিচারে যারা জেলে আছে বিভিন্ন রাজনৈতিক দলের, তাদেরকে মুক্তি দেওয়া হবে। আমাদের দেশের স্বাধীনতার পর কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, বিভিন্ন সরকার, বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সরকারে বেশিরভাগই কংগ্রেস মন্ত্রিসভা পরিচালিত করেছে। বিভিন্ন দুর্নীতি হয়েছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলা মুখ্যমন্ত্রী জেলে গেছিলেন, নামই বলা যায় জয়ললিতা। আবার বিহারের যে মুখ্যমন্ত্রী সে হচ্ছে লালু প্রসাদ যাদবও জেলে গেছিলেন। দুজন দুটো কারণে গেছিলেন, করেছিলেন, সেটা আপনারা জানেন। কিন্তু যে বিষয়টা আমি বলবো, যে 34 বছর বামফ্রন্ট সরকার রাজ্যে ছিল। এই 34 বছর বামফ্রন্ট সরকার যখন ছিল, তার মধ্যে প্রথম 3 বছর ধরুন জনতা দলের সরকার ছিল, ধরুন বামফ্রন্টের সমর্থনেই সরকার ছিল। কিন্তু তারপরে দীর্ঘদিন কংগ্রেসের সরকার ছিল, কেন্দ্রীয় সরকার ছিল। কেউ কেউ বলবেন কংগ্রেসের সঙ্গে তো বামপন্থীদের সিপিএমের একটা বোঝাপড়া ছিল। বোঝাপড়া থাকার ফলেই হচ্ছে এখানে ইন্দিরা গান্ধী কিছু করেননি, রাজীব গান্ধী কিছু করেননি। কিন্তু বিজেপি সরকারও তো ছিল, অটল বিহারী বাজপেয়ীও প্রধানমন্ত্রী ছিলেন। প্রায় 6 বছর ওনারা রাষ্ট্র চালিয়েছেন। ওনাদের হাতে 3টে গোয়েন্দা দপ্তর ছিল, সিবিআই, আইবি, র, আরও অন্যান্য গোয়েন্দা দপ্তর ছিল। কোথায় কোথায় তো তখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিবিআই তদন্তের কথা বলতেন।